আসসালামু আলাইকুম। আবারও ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। একটু ধৈর্য সহকারে দেখবেন, ভালো লাগবে। 30 গোডাউন মানেই তো বরিশাল। কে না চিনে বরিশালের 30 গোডাউন? আমার তো খুব ফেভারিট জায়গা, আর আমরা এখানে আসবো প্রতিবারই। আমার এখানে আসা হয় কারণ জায়নের বাবার আমার খুব ছোট ছোট সিঙ্গারা খুব ফেভারিট, আর 30 গোডাউনে তো এটা পাওয়া যায়। আমরা এটা মজা করে খেয়ে এখন আমরা রওনা দিব, কারণ আমরা এখন রিক্সা নিয়ে আমরা যাচ্ছি। এখন একটা কাজে বের হয়েছিলাম, কাজটা হয়নি, দুঃখের বিষয়। যাই হোক, এখন আমরা যাচ্ছি দধিগড়। এটা অনেক পুরানো একটা দধিগড়। এর আগে আমি অনেক খেয়েছি, আপুর সাথে খেয়েছি, কিন্তু কখনো ভিডিও করা হয়নি। হচ্ছে আপু, হচ্ছে আমি, জায়ান এক রিক্সায়, আর জায়ানের বাবা এক রিক্সায় উঠেছে। এ হচ্ছে আমরা গির্জা মহল্লায় আসছি। এই গির্জা মহল্লা, আমরা এখানে অনেক স্মৃতি আছে আপুর সাথে, এটা কোনো এক সময় শেয়ার করব। এখানে সব জুয়েলারি দোকান, দেখতে দেখতে চলে এসেছি আমরা ওই দধিগড়। এটা অনেক বছর আগের যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে, কোনো দোকানটারে নতুন করে তৈরি করে নেই। এখনকার দেখা যায় দোকান একটু ভালো চললে খাবারের মানগুলো নষ্ট করে দেয়, কিন্তু এই দধিগড়ে আমি প্রথম দেখলাম যারা প্রথম যেভাবে শুরু করেছে ঠিক ওরকমই আছে, খাবারের মান কোনোটাই নষ্ট হয়নি। আশ্চর্যের বিষয় হচ্ছে যে এত বছরের সে পিতলের বাটি যেটা প্রথম ব্যবসায় শুরু করেছিল, এটা এখনো আছে, আর খাবারের মান আসলেই অনেক ভালো। আপনারা সবাই যারা বরিশালে আছেন তারা অবশ্যই দধিগড়ে এসে খেয়ে যাবেন, ভালো লাগবে আশা করি। আমরা বের হয়ে যাব করে বের হইতে পারিনি, কারণ জায়নের বাবার সাথে আমার এমন ঝগড়া লেগেছিল, এত আমার ভালো লাগেনি, তাই আর বের হওয়া হয়নি। এই বের হলাম। আর এ হচ্ছে বাবা, মাশাল্লাহ সে খাচ্ছে আম, আমটা খুব পছন্দ করে। সবাই মাশাল্লাহ বলবেন আর দোয়া করবেন আমার বাবার জন্য, যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর ভাই বোনে দুষ্টুমি করতে করতে আর আমাদের তো যাওয়ার টাইম হয়ে গেছে। আমরা তো একটা ব্যাগ গুছাচ্ছি, কারণ কালকে চলে যাব 11টায়। পেয়েছি টিকিট। আমি চেয়েছিলাম একটু সন্ধ্যার দিকে বা বিকেল দিকে যেতে, তা চিন্তা করি তা উল্টাটা হয়ে যায়, টিকিট পাচ্ছিলাম না, তাই সকাল 11টা পেয়েছি। তো আমাদের বাসে চড়ে গেছি, ঠিক টাইম বাসে উঠেছি আমরা। এখানে এসে এখানেও ঝগড়া, কেন যেন টমিন জেলি হয়ে যেতেছি আমরা দুজন। এমনিতে দুজন দুজনকে ছাড়া থাকতে পারি না, এর উপর ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া। তাই চিন্তা করেছি আমি কথা বলবো না, আমি শুধু ছেলেকে সময় দিব আর কাউকে দিব না। আধা ঘন্টা 20 মিনিটের জন্য ঝগড়া। সময় দিতে দিতে দেখেন আমার ছেলে খুবই পছন্দ করে জার্নি পথ, খুবই ভালো লাগে ওর গাড়ি। ওরকে যদি না খায় সারাদিন গাড়িতে চড়ায় দেয়, সারাদিন ও ঘুরবে, তারপরও খাওয়ার কথা বলবে না। জামাই আবার ঝগড়া করে এখন মিল হইতে চায়। যাই হোক, আমার এখানে ব্রেক দিয়েছে, এখান থেকে জায়নের বাবার সাথে আবার মিল হয়েছে, ইয়ে। আর এখন ব্রেক শেষ হয়ে এখন আমরা আবার বাসে উঠছি। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত হয়েছে, কারণ জায়নের বাবাকে তো দেখে আমি একটু চকলেট খাচ্ছি, চিপস খাচ্ছি, মিল হয়েছে, তাই আমি খাবারগুলো বের করছি। এতক্ষণ বের করি না, সবাই দুঃখিত আমি কোকাকোলা দেখানোর জন্য, কারণ আমার ছেলের খুব পছন্দ, কান্না করছিল, জোর করে কিনেছে। যাই হোক, সবাই আমাকে ভুল বুঝবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই কোকাকোলা ভিডিও দেওয়ার জন্য দুঃখিত। এই তো দেখতে দেখতে চলে আসতেছি। আর আমার খুবই ফেভারিট একটা মসজিদ, সেটা আমি এখানে যতবার আসি আমার এই মসজিদটা আমার এত ভালো লাগে। আমি ভিডিও করে নিই, পারি না, অনেক সময় পারি। এই তো পদ্মা সেতু দিয়ে পার হয়ে এই তো চলে আসতেছি। যখন পদ্মা সেতুতে উঠি তখন মনটা খুবই খারাপ হয়ে যায়। দেখতে দেখতে পোস্তকলা ব্রিজে চলে এসেছি। আর আমি বলিনি পদ্মা সেতুতে উঠতে কেন আমার মন খারাপ হয়, কারণ মনে হয় আমি বরিশাল থেকে চলে এসেছি ঢাকায়, কারণ আর বাবাকে দেখা যাবে না। তখন বাবার আর আম্মুর চেহারা চোখে ভাসে আমার, বাবাকে মিস করতেছিলাম, খুবই খারাপ লাগে, তখন কান্না চলে আসে। এই তো এখানে যে এত জ্যাম, পোস্তকলা খুন জ্যামের পর অবশেষে আমরা নেমে গেলাম। তারপর তো বাসায় চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আজকে কোনো দুঃখের কোনো কথা বলবো না, সুখের কথা বলে শেষ করছি। ভালো থাকবেন আর বেশি বেশি করে শেয়ার দিবেন আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।